গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিড টার্মের পরে পোস্ট মিড টার্ম শুরু হতে চলেছে এবং পোস্ট মিড টার্মের ফার্স্ট যে গল্পটি তোমাদের পাঠ্য আছে সেটা হচ্ছে প্রিয় মুখুজ্জে। এই প্রিয় মুখুজ্জে গল্পটি খুবই সুন্দর একটি গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলো সামাজিক জীবনের রূপকার, অর্থাৎ সামাজিক মধ্যবিত্ত জীবনের রূপকার। যেসব মানুষদের সমাজ অবহেলা করে রাখে, যাদের কেউ গুরুত্ব দেয় না, সেই সব মানুষদের নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অনেক গল্পকে সাজিয়ে তুলেছিলেন, তাদের সেই কাহিনীগুলোকে নিয়ে, ঠিক আছে, তাদের জীবনের কাহিনীগুলোকে নিয়ে। তো প্রিয় মুখুজ্জে ঠিক সেরকমই একটি কাহিনী, একজন দরদি মানুষের কাহিনী, যিনি আপাতভাবে রুক্ষ, যার স্বভাব খুব গলার স্বর খুব কর্কশ, যার স্বভাব খুব রুক্ষ, মানুষের সাথে প্রথম দেখাতে তাকে মানে অন্য মানুষ ওই লোকটিকে প্রথম দেখলে ভাববে যে লোকটি একদম খারাপ, ভালো না, কথা বলার তিনি কায়দা জানেন না, কিন্তু আপাতভাবে এরকম মনে হলেও মানুষটির ভেতর হচ্ছে নরম এবং অন্য নিপীড়িত মানুষদের দুঃখে তার মন কেঁদে ওঠে। ঠিক আছে, এরকম একটি মানুষকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন প্রিয় মুখুজ্জে। প্রিয় মুখুজ্জে গল্প তোমাদের খুব ভালো লাগবে গল্পটি, ঠিক আছে। তো আজকে আমরা দেখো, তোমাদের এখানে আমি লিখে দিয়েছি যে প্রিয় মুখুজ্জে গল্পের উৎস কোথা থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বামুনের মেয়ে উপন্যাস থেকে আমাদের পাঠ্য গল্পটি গৃহীত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিচিত কীভাবে তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চিনবে এবং কী হিসাবে চিনবে সেটা সম্বন্ধে কিছু বলা আছে, এটা একটু পড়ে নেবে তোমরা, ঠিক আছে। এবং গল্পটিতে প্রিয় মুখুজ্জের ক্যারেক্টারটি এবং গল্পতে কী বলা হয়েছে সেটা সংক্ষেপে একটু লিখে দিয়েছি, তোমরা এটা পড়বে, ঠিক আছে। এবং তারপরে তো আমি আরও বুঝিয়েই দেবো, জুম ক্লাসেও বুঝিয়ে দেবো, ঠিক আছে। কারো যদি কোনো কিছু অসুবিধা থাকে তবুও আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এটা সরাচ্ছি, আমি আজকে গল্পটা একটু পড়ছি, তোমরা শোনো এবং মানে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। প্রিয় মুখুজ্জে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সকালবেলা প্রিয় মুখুজ্জে মশাই অত্যন্ত ব্যস্ত হইয়া প্র্যাকটিসে চলিতেছিলেন। বগলে চাপা একতারা হোমিওপ্যাথি বই, হাতে তোয়ালে বাঁধা ঔষধের বাক্স, পিছনে পিছনে এক কড়ি দুলের বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল। বাবা ঠাকুর, তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে। আচ্ছা, প্রথম যে জিনিসটি বলা হয়েছে প্রিয় মুখুজ্জে সম্বন্ধে, সেটাতে কি দেখতে পাচ্ছি যে প্রিয় মুখুজ্জে একজন গ্রাম্য, অর্থাৎ গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার। তিনি সকাল সকাল কোথায় চলছেন? তার রুগী দেখতে প্র্যাকটিসে চলছেন এবং তার বগলে কি চাপা আছে, মানে হাতের বগলে আর কি, সেটা কি চাপা আছে? একতারা হোমিওপ্যাথি বই, ঠিক আছে, হোমিওপ্যাথির বই, এবং তোয়ালে বাঁধা ঔষধের বাক্স, হোমিওপ্যাথি ঔষধের বাক্স। এবং তার পিছন পিছন কে চলেছেন? এক কড়ি দুলের বিধবা স্ত্রী, মানে এক কড়ি দুলে নামে একজন ব্যক্তি ছিল, তিনি মারা গেছেন, তার বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল। বাবা ঠাকুর, তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে, অর্থাৎ তুমি যদি আমাদের দয়া না করো আমরা কোথায় যাব? আচ্ছা, প্রিয়র মুখ ফিরাইয়া কথা কইবার অবকাশ ছিল না। তিনি বাঁ হাতটা পিছনে নাড়িয়া বলিয়া দিলেন, না না না, তোদের আর আমি রাখতে পারবো না, তোরা বড় বজ্জাত। কেন তুই ছাগলকে ফ্যান খাওয়ালি? আচ্ছা, প্রিয় মুখুজ্জে কী বলল যে না, তোদের আমি আর দয়া করব না, বা তোদের আমার দায়িত্বে আর রাখতে পারবো না। কেন কি? তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস। দুলে বউ বিস্মিত হইয়া বলিল, সকলের প্যাটাপেটি তো ফ্যান খায় বাবা ঠাকুর। প্যাটাপেটি মানে হচ্ছে ছাগলি, ঠিক আছে। অর্থাৎ তিনি বললেন, মানে দুলে বউ বললেন যে সকলের ছাগলি তো ফ্যান খায়, তো আমিও ফ্যান খাইয়েছি, তো এটা কিসের ইসে হলো? প্রিয় তেমনি হাত নাড়িয়া বলিয়া দিলেন, না, তোদের আর আমি রাখবো না, তোরা আজই দূর হ। গোলক চাটুর্যে বলে গেছে বামুনপাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস, আর তোদের উপর আমার দয়া নেই, তোরা বজ্জাত। আচ্ছা, মানে
খারাপভাবেই বলল, খুব শুনতে খুব কর্কশ, খুব মানে রুক্ষ একজন, আপাত রুক্ষ একজন মানুষ, যিনি খুবভাবে গালমন্দ করে বউটিকে বলছে যে তোদের আমি আর দায়িত্ব নিতেই পারবো না, তোরা এত বজ্জাত যে তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস, বামুনপাড়ায় ছাগলকে ফ্যান খাইয়েছিস, এবং এটা আমি কমপ্লেন পেয়েছি। আচ্ছা, দুলে বউ মিনতি করিয়া কহিল, ফ্যানটুকু কি তবে ফেলে দেবো বাবা ঠাকুর? অর্থাৎ একজন, দেখো এই লাইনটা দিয়ে বুঝতে পারবে যে একজন গরিবের ঘরে, যাদের দুবেলা দুমুঠো বা একবেলা এক মুঠো খাওয়া হয়তো জোটে না, যখন ভাত তারা ফোটায়, ঠিক আছে, তো সেই যে ফ্যানটা থাকে, সেই ফ্যানটাও তারা এই হাঁড়ির মধ্যে, আমরা তো এমনিতে দেখি যে ভাত আমরা যখন হাঁড়িতে মারা করে, আমরা দেখি যে ফ্যান কিন্তু আলাদা করে ফেলে দেয় আমরা, ঠিক আছে, এবং আমরা ঝরঝরা ভাতটা খাই। কিন্তু যাদের অবস্থা খুবই খারাপ, যাদের একবেলা ভাতও জোটে না, তারা কিন্তু সেই ফ্যানটাকেও ভাতের মধ্যে ফুটিয়ে ফেলে, যাতে ভাতটা পরিমাণে বেশি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে আবার দুলে বউ বলেছে যে তার যে ফ্যানটা বেচেছে, ঠিক আছে, তাদের যে পোষ্য আছে, ঠিক আছে, সেই পোষ্যটাকে সে ফ্যান খাওয়াবে, ফ্যান ছাড়া তারা ভাতটা খাবে, ঠিক আছে। তো ওই ফ্যানটা কি তারা ফেলে দিবে? মানে ওই ফ্যানটুকু তাদের কাছে অনেক দামি, এবং তাদের যে বাড়িতে পোষ্য আছে, ছাগলি আছে, সেই তাদেরকে সে খাওয়াবে, সে কী খাওয়াবে? ঘাস ছাড়া তাদের তো ফ্যান দিতে হয় বা কিছু পুষ্টিকর খাবার দিতে হয়, তো এর জন্যই সে বলল ফ্যানটুকুকে ফেলে দেবো বাবা ঠাকুর? আচ্ছা, প্রিয় অসংকোচে কহিল, হ্যাঁ দিবি, তোদের গরু থাকতো খাওয়াতিস, দোষ ছিল না, কিন্তু এই যে ভয়ানক কথা, আজই উঠে যা, বুঝলি? অর্থাৎ প্রিয় মুখুজ্জে হয়তো ওদের দায়িত্বে নিয়েছিল আর কি, ওদের সমস্ত কিছু খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিল, কিন্তু তাই এই ঘটনার পরে সে বলল যে আজই উঠে যা, তোদের আমি আর দায়িত্ব নিব না, তোরা ফ্যান খাইয়েছিস ছাগলকে, গরু থাকতো খাওয়াতিস, কিন্তু কেন ছাগলকে খাওয়ালি? আচ্ছা, বড্ড বেলা হয়ে গেছে, সালফার দেবার সময় বয়ে যায়, অর্থাৎ তিনি কাউকে হয়তো ওষুধ দিবেন, সেটার সময় বয়ে যাচ্ছে। বলিতে বলিতে তিনি দ্রুতবেগে প্রস্থানের উদ্যম করিতেই দুলে বউ পিছন হইতে করুণ স্বরে কহিল, বাবা ঠাকুর, কাল চোখপর দিন রাত মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি। অর্থাৎ তার যে মেয়ে আছে, অর্থাৎ সেই বিধবা মহিলার যে মেয়ে আছে, ছোট মেয়ে, চোখপর মানে হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ 4 প্রহর, প্রত্যেকটি প্রহর 6 ঘন্টা করে, তাহলে 6 ঘন্টা করে 4 প্রহর, তাহলে 6 × 4 = 24, তাহলে 24 ঘন্টা, অর্থাৎ একদিন ধরে, পুরো একদিন তার মেয়ে লক্ষ্মীর দানাটুকু যায়নি তার পেটে, অর্থাৎ সে ভাত খায়নি। লক্ষ্মীর দানা মানে অন্ন দানা, চাল। প্রিয় তৎক্ষণাৎ ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন, কেন কেন? পেট নাবাচ্ছে, গা বমি বমি করছে? পেট নাবাচ্ছে মানে পেট মানে পাতলা পায়খানা হচ্ছে, অর্থাৎ ডিসেন্ট্রি হচ্ছে, কি পটি হচ্ছে, গা বমি বমি করছে, অর্থাৎ গা কি বমি বমি করছে? দুলে বউ মাথা নাড়িল। তবে কি? দুলে বউ মাথা নাড়িল মানে না করলো আর কি। তবে কি? পেট ফুলেছে, খিদে নেই? আবার প্রিয় মুখুজ্জে বলল, তবে কি হয়েছে? পেট ফুলে গেছে, খিদে নেই? খিদে বড্ড বাবা ঠাকুর, অর্থাৎ খিদে আছে, কিন্তু সেই চালটুকু নেই তাদের ঘরে, মানে খাবে যে সেই চালটুকু নেই। প্রিয় কহিলেন, ওহ তাই বল, সেও যে একটা মস্ত রোগ, ন্যাট্রাম, আয়োডোম, আরও ঢের ওষুধ আছে, এতক্ষণ বলিসনি কেন? দেখে শুনে যে এক দাগ খাইয়ে দিতে পারতাম, চল দেখি। অর্থাৎ তিনি কিন্তু বুঝতেই পারেননি যে ওদের ঘরে চাল নেই, তিনি ভেবেছেন হয়তো কোনো রোগ হয়েছে, তিনি চাইছেন ওষুধ দিতে। দুলে বউ ইতস্তত করিয়া কহিল, ওষুধ চাই না বাবা ঠাকুর, দুটো চাল পেলে মেয়েটাকে ফুটিয়ে দিই। প্রিয় তৎক্ষণকাল বিস্মিতের মতো চাহিয়া থাকিয়া জ্বলিয়া উঠিয়া বলিলেন, ওষুধ চাই নে, চাল চাই, দূর হও আমার সম্মুখ থেকে। দুলে বউ লজ্জিত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতে প্রিয় ধমক দিয়া বলিলেন, খেতে পাসনি তো সন্ধের কাছে গিয়ে বলগে না। সন্ধে মানে তার স্ত্রীর নাম। তিনি বললেন যে তার স্ত্রীর কাছে যে চাল চাইতে। দুলে বউ শুধু নীরবে মুখ তুলিয়া চাহিল। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রিয় মুখুজ্জে মানুষটি আপাতভাবে রুক্ষ হলেও তিনি দয়ালু, ঠিক আছে, কিন্তু তার যে ওয়াইফ অর্থাৎ স্ত্রী আছে, তিনি কিন্তু তার মতন অতটাও কি বলবো পরোপকারী নয়। তিনি কীরকম তা সেই দুলে বউটি জানতো, এবং যখন তিনি বললেন যে তার স্ত্রীর কাছে গিয়ে যেতে, তিনি কিন্তু সরাসরি মানে যেতে চাইলেন না, বা অর্থাৎ তিনি মাথা নামিয়ে রাখলেন।
প্রিয় কহিলেন, গিন্নির কাছে গিয়ে যেন মরিস নে, অর্থাৎ মানে তাড়াতাড়ি কিছু বলিস নে, ঘাটের ধারে দাঁড়িয়ে থাক গে। দিদি ঠাকুরন এলে বলিস আমার বড় ওষুধের বাক্সে একটা আটানি আছে দিতে। আটানি মানে বর্তমানের তোমার 50 পয়সা, ঠিক আছে? কিন্তু খবরদার বলে দিচ্ছি, ব্যামো হলে আগে আমাকে ডাকতে হবে। তখন যে বিপুনের কাছে গিয়ে, অর্থাৎ অন্য একজন হয়তো ডাক্তার আছে, তার কাছে গিয়ে যেন মানে মরিস না, অর্থাৎ আমার ব্যামো হলে, অর্থাৎ অসুখ হলে, ব্যামো মানে অসুখ, অসুখ হলে যেন আমার কাছেই আসবি, ঠিক আছে? তখন কিন্তু আবার অন্যর কাছে যাস না। অর্থাৎ দেখো লোকটি মানে রুক্ষ কিন্তু আবার এত দয়ালু যে আটানি তৎকালীন সময় তার অনেক দাম, ঠিক আছে? অতটুক পয়সারও অনেক দাম, ওই 50 পয়সা দিয়ে অনেক কিছু হয়ে যায়। বলল যে তার যে ওষুধের বাক্সটি আছে সেখান থেকে তার বউয়ের কাছে পারমিশন নিয়ে নিতে, এবং বলে দিল যে যেন অসুখ হলে আমার কাছেই যেন আসিস, এবং তিনি সেই যে চিকিৎসাটা যেটা করবেন তিনি কিন্তু বিনে পয়সাই করবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে এইটুকু অবধি থাকছে, পরের দিন তোমাদের আর যতটুকু বাকি থাকবে আমি শেষ করে দেবো, ঠিক আছে? জুম ক্লাসে তোমরা যেটা অসুবিধা হবে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো আবার। ওকে, নেক্সট ডে তাহলে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।